জাগো টেম্পার নিবেদন আজকের আমাদের নাটক রং বদল। অভিনয়ে রয়েছেন অনুপম বন্দ্যোপাধ্যায়, মধুরিমা দাস, তাপস দাস, অনির্বাণ চক্রবর্তী, অনিন্দ ভৌমিক, অরিজিৎ সাহা, নিশানী দাস, সুরজিৎ রায়, মধুমিতা সরকার, বিশ্বরূপ সাহা, অঙ্গন অধিকারী ও দিগ্বিজয় দাস। মঞ্চসজ্জা ও আবহ সঙ্গীতে মৌমিতা রায়, গানে তাপস, সহযোগিতায় নিশাঙ্ক, রন, নবীন আর সৌমদেব। নাটকটি রচনা করেছেন অঙ্গন এবং পরিচালনা করেছেন অনির্বাণ, সুরজিৎ ও অনুপম। শুরু হচ্ছে আজকের আমাদের নাটক রং বদল। যায় রে যায় রে বেলাতে ভয়ে যায় রে যায় রে যায় রে যায় রে পারি না কেন হায় রে হায় রে বাঁধিয়া রাখিতে এই প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ যায় রে যায় রে যায় রে যায় রে বেলা যে বয়ে যায় রে যায় রে যায় রে যায় রে পারি না কেন হায় রে হায় রে বাঁধিয়া রাখিতে এই প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ যায় রে যায় রে যায় রে যায় রে। আরে সমরেশ নাকি? আরে কেমন আছো? অনেকদিন পর দেখা। আরে দত্ত, ভালো ভালো। এই তো হায়দ্রাবাদে গিয়েছিলাম মেয়ের কাছে 1 মাসের জন্য, কালকেই ফিরলাম। আর তুমিও তো আমেরিকা গিয়েছিলে তোমার মেয়ের কাছে, কবে ফিরলে? এই ফিরলাম, কয়েকদিন হলো। এই কদিনের মধ্যেই এই কালিকাপুরের অবস্থাটা এমন বদলে গেছে। চারিদিকে বড় বড় ফ্ল্যাট উঠেছে। এই পার্কটা থাকলে হয়। যা বলেছো ভাই, ঠিকই ধরেছো। আচ্ছা, বৌদিও তো তোমার সাথে হাঁটতে আসে, দেখছি না তো? হ্যাঁ, আসলে আমেরিকা থেকে ফেরার পর রুমার কোমরের ব্যথাটা একটু বেড়েছে, তাই আসেনি আজকে। বুঝলাম বুঝলাম। আচ্ছা, চা খাবে নাকি 1 কাপ? চা তো বাড়িতে খেয়ে এলাম, আর খেতেই পারি। চলো। এই জায়গা 2 কাপ চা দাও দেখি, একটু ভালো চাটা দিও। তোমার আবার ভালো চা? হ্যাঁ, বসুন দাদা। এই কতদিন বাদে এলেন, আমি এক্ষুনি আপনাদের চা দিচ্ছি। এই জায়গা আজকে পেপারটা দে তো। দাদা পেপার নেই, কিছু পুরনো ম্যাগাজিন আছে, এই নিন। ও, তাই দে। যা বলো ভাই, চায়ের দোকানে পেপার নেই, এও দেখতে হচ্ছে। আর কি করবে, যুগ বদলেছে, সব এখন মোবাইলে নিউজ পড়ে। এই নিন। দা। এ কি চা বানিয়েছো জগা? একদম কুচকুচে কালো চা, কি কড়া রে বাবা! একটু চিনিও দিতে পারোনি? চাটা একটু কড়া হয়ে গেল দাদা। আর চিনি না চাইলে এখন তো কাউকে আর দিই না। ঠিক আছে, আপনাকে আমি চিনি এনে দিচ্ছি। না না, আর চিনি দিতে হবে না, মুখ পেছন সব বিষিয়ে গেল। এই সমরেশ, তুমি চাটা খাচ্ছ কি করে বলো দেখি? আরে চাটা জঘন্য বটে, কিন্তু আমার তো আবার ডায়াবেটিস, আমার চিনি না হলেই ভালো। এরকম হলে না তোমার দোকানে আর কেউ আসবে না, বলে দিলাম। বুঝলে সমরেশ, এই জন্যই আমাদের দেশের এই অবস্থা। কোয়ালিটির কোনো মা বাপ নেই। এই তো আমেরিকা থেকে ঘুরে এলাম, কোথাও এরকম কোয়ালিটি জিনিস পাওয়া যায় না। আরে এত রাগ করছো কেন দত্ত? চলো, কালকে তোমাকে আর বৌদিকে বাড়ি নিয়ে ভালো চা খাইয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ দাদা, অত আমেরিকা আমেরিকা দেখাবেন না। অত রাগ করছেন কেন? বললাম তো আরেক কাপ চা ভালো করে বানিয়ে দিচ্ছি, বসুন আপনি। না না, থাক থাক, অনেক হয়েছে। এই নাও চা, আর আর এই নাও দাম। সমরেশ, চললাম আজকে আমি। চলো তাহলে, আমিও উঠি, কাল দেখা হবে। এই নে জগা। সালা, 1 কাপ চায়ের জন্য এতটা খিস্তি শুনতে হলো। দূর দূর, দিনটাই খারাপ। যায় রে যায় রে
যে বয়ে যায় রে যায় রে যায় রে পারি না কেন হায় রে এই জগদা এই জগদা খবর কি? কেমন আছো? এই আজকে পেপারটা দাও তো। এই, কি সব রেখেছো না দাঁড় ছাতার মাথা এই, এই, পেপারটা কোথায়? এই, এই, দাও। এই, এই, শালা, এই, 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 পেপার রাখো বস, না বস, বস, নাকি? তুই বস। এই, এই, পেপার কি টেপার যে করো? পেপার টেপার একদম বন্ধ করে দিয়েছি। সালা খদ্দেররা ঘন্টার পর ঘন্টা এসে বসে থাকে, এক কাপ চাও খায় না। আর পেপারের যে দাম বেড়েছে, সালা তুই দেখছি ওল্ড স্কুল, এখনো পেপার পড়িস নাকি? এ মোবাইলে তো নিউজ আসে। আর বলিস না ভাই, গত পুজোয় বুঝলি মোবাইলটা গেল ভেঙে, মানে স্মার্টফোনটা গেল ভেঙে। বাবা বলে দিল মোবাইল কেনার পয়সা নেই, ঠিক আছে? আপাতত সালাই পুরনো ফোনটা দিয়ে কাজ চালাচ্ছি। অনও হয় না যা টাকা রে। বস বস বস। ওই জগদা এই সালা এই ঢাকনাটা, আর বিস্কুট দাও। এই সালা এই ভাই, ঢাকনাটা সে কি জুটলো। তা দিচ্ছি, কিন্তু আগের মাসের পয়সাটা কবে পাবো? দেখ তোমার খালি পয়সা আর পয়সা, আমি পালিয়ে যাচ্ছি নাকি? দোকানে তো রাখো শুধু চা আর বিস্কুট। এদিকে বলাইদার দোকানে দেখো চা, চপ, কাটলেট, মোমো সব রাখে। আমি ওখানে হোম ডেলিভারিও করতাম। আরে আরে আরে, তোরা বুঝতে পারছিস না, আমাদের জগাদা চা বিক্রি করতে করতে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে একদিন। এই 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 তোরা যত এখান থেকে, এই তোরা এলে দোকানে কোনো খদ্দের আসতে চায় না। এমনিতেই আমাদের মতন ছোট ছোট দোকানগুলো টিম টিম করে জ্বলছে, আর সব লোকেরা বড় বড় মলে চা খেতে যাচ্ছে। আরে এত রাগ করছো কেন? গুগল ইয়ার্কি মারছে, তুমি তো ওকে জানো। আর গত মাসের পয়সা তুমি পেয়ে যাবে, একটু সময় দাও। আমাদের সময়টা না একটু ভালো যাচ্ছে না বুঝলে, আরে একেবারে বেকার। তোমার এই দোকানটাই একটু আমাদের বসার জায়গা। যা সালা, এই রাজা তুই আবার কবে বেকার হলি রে ভাই? এই তো তোর একটা হোম ডেলিভারি নাকি চাকরি ছিল, হ্যাঁ? এই তো সেদিনকে দেখলাম একটা টুকটুকে লাল শার্ট পরে হোম ডেলিভারি দিয়ে যাচ্ছিস, সেটা কি হলো রে ভাই? আর বলিস না ভাই, ওই চাকরিটা গেছে। এই গত মাসে 3 বার লেট ডেলিভারি করলাম, ব্যাস বস গেল বিগড়ে, চাকরিটা গেল, স্মার্টফোনটাও গেল। বস বলল ওটা এই কন্ট্রাক্টে লেখা ছিল যে মাসে 3 বার লেট ডেলিভারি করলে 2 মাস সাসপেন্ড। সালা, তা মাটা তো কোনো ওয়ার্নিং ফর্নিং দিল না? দূর দূর, সারা বললো ওয়ার্নিংগুলো নাকি অ্যাপে এসেছে। সব তো সব বাজে কথা। তবে ছাড়বার সময় বলল যদি নিজের বাইক আনতে পারি তবে ভেবে দেখবে, বাইক আমার তেলের দাম ওরা দেবে। আমি সালা বাইকও চালাতে পারি না। ধুর। উফ সালা, এই কটা টাকা রোজগার করতে কি হ্যাপারে মারি, হ্যাঁ? ঠিক। তো যাকে তো যাবি নাকি আবার সালা 2 মাস পরে, হ্যাঁ? দূর দূর, আমার দ্বারা তো হবে না। আমার শরীরে ভাই প্রচুর ল্যাদ। আমার আবার লেট হবো, আবার বাওয়াল হবে। আমি তবে ভাবছি যদি একটা বাইক ম্যানেজ করতে পারি আর চালানোটা শিখে যেতে পারি, তবে একটু অপাকে ঘোরাতে পারবো। পুরকি পুরকি। তখন নয় ভেবে দেখবো চাকরিটার ব্যাপারে। এই গুগল, বল। তোর ওই সিকিউরিটি গার্ডের চাকরিটার কি হলো? আর বলিস না ভাই, আমাদের পাড়ার সবাই ওই পায়োনিয়ার মলটায় যায়, শুধু সালা টাইম পাস করে, সালা কিচ্ছু কেনে না। আমি মলের বাইরে 7 দিন দাঁড়িয়েছিলাম, অন্তত 50 বার শুনতে হয়েছে, হেই তুমি বাবলুদার ছেলে না? আর নিতে পারলাম না ভাই, দিলাম ছেড়ে। ও সালা মলের মালিকটা বলল বর্ধমানে ওদের আরেকটা মল আছে, নাইট গার্ডের চাকরি খালি আছে, যাবে কি না? কে চা যা বলতো সালা ধ্যারে বর্ধমানে, তাই কোনো মানে হয়? আচ্ছা, তোর স্কুলের কেসটা কিছু এগোলো? বহুত চাপে আছি রে ভাই গুগল, বহুত চাপে আছি বুঝলি। সালা এতগুলো টাকা গচ্চা দিয়ে এসএসসি দিলাম, হ্যাঁ? সালা দিল গিয়ে সালা লোয়েস্ট গ্রেড, হ্যাঁ? আর এখন তো শুনছি এবার নাকি সব যোগ্য অযোগ্য বিচার হবে। Wow. যত সব ভাওতাবাজি, হ্যাঁ? যাকে আপাতত এই বাপের হোটেলেই না বুঝলি বসে আছি। বসে থাক। আমাদের কপালটাই খারাপ বুঝলি, নইলে এই বাজারে কিছু একটা হয়েই যেত। বুঝলি, মনে হচ্ছে অন্য রাস্তা দেখতে হবে বস। যাকে এসো না, এই সল্টলেকে শুনলাম একটা নাকি নতুন কল সেন্টার খুলেছে বুঝলি, বাজারে 3 গুণ মাইনা দিচ্ছে। ভাবছি একবার গিয়ে খোঁজ নেবো। সালা বলিস কি রে, 3 গুণ মাইনে? কিন্তু সালা কোনো গন্ডগোল কেস নেই তো? হতেই পারে, কিন্তু ভেবে দেখ ভাই,
4 মাস কাজ করলে কিন্তু 1 বছরের মাইনে পুরো হাতের মুঠোয়। আচ্ছা সে তো নয় বুঝলাম, কিন্তু কাজটা কি, করতে কি হবে? আয় 2 নম্বরই কেস হলে কিন্তু রিস্ক আছে। মাঝে মাঝেই শুনছি পুলিশ কল সেন্টারে হানা দিচ্ছে, কিন্তু বিন্টু কেস ভাই। তবে ভাবছি যদি একটুখানি কিছু একটা করা যায়। এই হপা এর একটা মক্ষিরে নিয়ে এসে জুটলো রে। अरे ये जो मोहब्बत है ये उनका है काम, अरे महबूब का जो बस लेते हुए नाम, मर जाए मिट जाए हो जाए बदनाम। এই হপা কি খবর? এই চলে যাচ্ছে, কলেজ তো প্রায় শেষ, জানি না এরপর কি করব। এই নে 3 কাপ কালো চা দাও দাও। আর 2টো বিস্কুট খেয়ে হতাশা কাটা। কি রে তুইও চা খাবি নাকি? দাও 1 কাপ কালো চা, সাথে 2টো বিস্কুটও দিও। এই নে শোন, তোরা রোজ আসিস, চা খাস আর বাংলার 5-এর মতো মুখ করে বসে থাকিস, তাই আমার মনে হয় সোজা পথে তোদের কিছু হবে না রে, একটা বাঁকা পথ ধরতে হবে। বিশ্বাস করো মাইরি জগাদা, মনে হয় শালা এটিএম লুট করি, বুঝলে? কিন্তু এই আজকাল কিছু হয়েছে না, ফোন পে, জিপে, আজকাল কোথাও শালা এটিএম এর টাকাই থাকে না। তো শুনছি সব এনআরআই ছেলেমেয়েরা সব বাবা মাদের অনলাইনে টাকা পাঠাচ্ছে। যত সব আরে আরে 2 নম্বরই যদি করতেই চাস একটু বুদ্ধি করে কর, এনআরআইদের বাবা মাদের অপহরণ কর। মানে বলো কি, কিডন্যাপ? আরে আইডিয়াটা ব্যাপক জগাদা, হ্যাঁ। কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি, ব্যাপারটায় কিন্তু খুব রিস্ক আছে, নামাতে পারবো তো আমরা? আরে পারবি পারবি ঠিক পারবি, আমি একটা টার্গেটও ভেবে রেখেছি। টার্গেট? মালটা কে? অঙ্কুর দত্ত, হ্যাঁ? এই খেকুটে বুড়ো একখানা, ওই 3টে গলির পরে থাকে। আরে ওরা মেয়ে আমেরিকায় থাকে, প্রচুর মাল করেই কামিয়েছে। আরে বাবা মাকে অপহরণ করে মেয়ের কাছে কি টাকা দাবি কর। বাস জগাদা, তুমি তো অনেক দূর ভেবে ফেলেছো গুরু। কেসটা কি, বুড়োটা শালা কি করলে তোমার? আর বলিস না, লোকটা মাঝে মাঝে আমার চায়ের দোকানে চা খেতে আসে, আর মাঝে মাঝে চায়ের খুদ ধরে। এই তো আজ সকালে চা খেতে এসে এক গাদা গালাগালি দিয়ে গেল। আচ্ছা, উনি বাজেই। টিয়াদের বাবা না? তোরা কিন্তু বড় কেস খেতে পারিস। আরে ভাই, আমাকে এই সবের মধ্যে থেকে বাদ দে, যা। প্রচুর রিস্ক আছে, তোরা যা পারিস কর। রাজা এত চিন্তা করিস না ভাই, ঠিক আছে? তুই শুধু আমাদের সঙ্গে থাকবি। এটা ভাবছি তোকে আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? তোর এই হোম ডেলিভারি চাকরি আর কদিন করবি ভাই? একটা বড় ছোট কিছু ভাবে এবার। শোন ছাড় ওর কথা ছাড়, তাহলে প্ল্যানটা কি দাঁড়ালো বলতো তাহলে? আমি ভাবছি মাল দুটোকে না রাস্তা থেকেই তুলে নেব, কিন্তু প্রবলেম একটা, আমি তো বুড়ো বুড়িকে চিনি না। হ্যাঁ, এই জগাদা, হ্যাঁ, হ্যাঁ। তোমার হেল্প লাগবে কিন্তু ভাই। হ্যাঁ, এই সন্ধ্যে 6টার সময় তোরা আমার এই দোকানের ওই কোনটা এসে দাঁড়াবি, আর মুখে মাস্ক কিংবা রুমাল বেঁধে নিবি। আমি ইশারা করলেই বুড়ো বুড়িকে একটা ঢপ মেরে গাড়িতে তুলে নিবি। আরে জগাদা দাঁড়াও, সালা গাড়ি কোথা থেকে পাবো? সালা ট্যাকে নেই পয়সা, গাড়ি। আর এটা কি বাচ্চা ছেলে ছোকরা নাকি যে চকলেটের লোভ দেখাবো আর গাড়িতে উঠে যাবে? তোমার সালা মাথাটা পুরো বিগড়ে গেছে একেবারে। দাঁড়া, গাড়ি সে নয়, আমি বাচ্চুদার গ্যারেজ থেকে একটা অটো তুলে নেবো। হ্যাঁ, আর সে না আমি চালিয়ে দেবো, ঠিক আছে? আর ওই বুড়ো বুড়িকে বলবো আপনাদের মেয়ে আপনাদের জন্য একটা সারপ্রাইজ ইভেন্টের ব্যবস্থা করেছে, আমাদের সঙ্গে আসতে হবে। মুখে মাস্ক পরে সারপ্রাইজ, তোদের মাথাগুলো পুরো গেছে। আরে শোন অপা, যারা সারপ্রাইজ দিচ্ছে তারা তাদের আইডেন্টিটি লুকোতেই পারে, কোনো ব্যাপার নাকি সেটা। কিন্তু আমি ভাবছি অন্য কথা, বাপি মালগুলোকে তুলে রাখবি কোথায়?
আরো একটা ব্যবস্থা আছে বুঝলি? হ্যাঁ এই শোন না, আমার কাছে না মন্টুদার সন্তোষপুরের নতুন ফ্ল্যাটের একটা চাবি আছে। হ্যাঁ, ওই 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 ফার্নিচার ডেলিভারির সময় চাবিটা রয়ে গেছে, ফেরত দিইনি, ঠিক আছে? আর ফ্ল্যাটটাও খালি থাকে, আর এই পুরো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা পুরো খালি। তাহলে তো সব সেটই হয়ে গেল। আর লেগে পড় শালারা। আর মনে রাখবি আমার শেয়ার কিন্তু 20%। আর কোনোভাবে নিজেদের নাম ব্যবহার করবি না। সে ওরা নিজেদের নাম বদলে নেবে। আর শোন, আমিও সাইড থেকে হেল্প করতে পারি। আর কিছু দরকার হলে কল করবি। আমার কিন্তু আর লক্ষ্মীর ভান্ডারের টাকায় চলছে না, আমারও কিন্তু কার্ড চাই। আরে অপা, তুই এসব নিচে আপনি তুই তোর কার্ড পেয়ে যাবি, ঠিক আছে? রিয়েলি, থ্যাংক ইউ। থ্যাংকস অপা, কিছু দরকার হলে আমি তোকে ফোন করে নেবো। अरे ये जो मोहब्बत है ये उनका है काम, पगला। अरे महबूब का जो बस लेते हुए नाम। এই চার কাপটা নিয়ে গেছো? এই জগা, হ্যাঁ, হ্যাঁ, নিয়ে গেছি, হ্যাঁ। এই তাহলে আমি চললাম, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ। শোনো, এই শোনো, তাহলে ওই কথাই রইলো, ঠিক হ্যাঁ, আছে? আরে ये जो मोहब्बत है उनका, এই বেল দাঁড়া না, আসছি, দাঁড়া। কেমন করে ফাগুন আসে বাতাসে, বউ